জনসংখ্যায় পশ্চিমবঙ্গে আমরা ৩৩% রয়েছি, গোটা ভারতে ১৭%। তাই আমাদের সংখ্যালঘু বলা হয়। কিন্তু আগামী দিনে আমরা আর সংখ্যালঘু থাকব না, আমরাই হব সংখ্যাগুরু। এমনই মন্তব্য করলেন কলকাতার মেয়র ও পশ্চিমবঙ্গের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। শনিবার কলকাতার আলিপুর ধনধান্য স্টেডিয়ামে অনুষ্ঠিত এডুকেশনাল কনফারেন্সের ৩০তম সভায় উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম। সেই অনুষ্ঠান থেকে এমন মন্তব্য করেন কলকাতার মেয়র। তিনি বলেন, আমরা এমন একটি সম্প্রদায়ের মানুষ যারা পশ্চিমবঙ্গে ৩৩% রয়েছি, গোটা ভারতে ১৭%। তাই আমাদের সংখ্যালঘু বলা হয়, কিন্তু আমরা নিজেদের কখনোই সংখ্যালঘু ভাবি না। যদি পরম পিতার আশীর্বাদ এবং শিক্ষা সঙ্গে থাকে তাহলে আমরা সংখ্যালঘু থাকবো না, খুব তাড়াতাড়ি আমরা সংখ্যাগুরু হব। কলকাতার মেয়র আরও বলেন, আমি দেখি আমাদের সম্প্রদায়ের মানুষজন কিছু হলে মোমবাতি মিছিল করে আর উই ওয়ান্ট জাস্টিস বলে, কিন্তু আমি বলি মিছিল করে জাস্টিস পাওয়া যায় না। নিজেকে এমনভাবে তৈরি করো যেন তুমি নিজেই বিচার করবে, বিচার চাইবে না। ফিরহাদ হাকিম আরও বলেন, কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত হাতে গোনা কয়েকজন সংখ্যালঘু সম্প্রদায়ের বিচারপতি রয়েছেন। তাদের সংখ্যা এত কম কেন? কারণ আমাদের সেই যোগ্যতা অর্জন করতে দেওয়া হয়নি। সেই দিন আর দূরে নেই, আমাদের সম্প্রদায়ের মানুষরা বিচার দেবে আর বিচার চাইবে না। आज भी कलकत्ता हाई कोर्ट से लेकर सुप्रीम कोर्ट तक हाथ में गिना 2-4 माइनॉरिटी कम्युनिटी के जज है। क्यों? क्योंकि हमें उस काबिल बनाया नहीं गया इतना दिन तक जहां पर हम जस्टिस दे सके। और इसे कोई सी के लिए नहीं, एक अल्लाह ताला उनके रहमत और आप सबके मेहनत ये पूरा कर सकता है, जहां पर हम जस्टिस देने के लायक बन जाएंगे। और इंशाअल्लाह ताला वो दिन बहुत दूर नहीं है जहां पर हमारे कौम जस्टिस देगा, जस्टिस मांगेगा नहीं। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।